আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? কেমন আছো? আমি ঠিক টাইমে চলে এসেছি। আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল 5:15-তে। আমি ক্লাস ঠিক টাইমে চলে এসেছি। তোমরা দ্রুত জয়েন করো এবং আমার কথা ঠিক আছে কিনা এবং সব কিছু শোনা যাচ্ছে কিনা আমাকে একটু ক্লিয়ার করো, ঠিক আছে? তোমরা একটু দ্রুত জয়েন করে ফেলো এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিক মতন দেখা যাচ্ছে কিনা সেটা একটু ক্লিয়ার করে ফেলো। আজকেও একটি ধামাকা ক্লাস হবে। আজকেও তোমাদের আজকে যত রকমের প্রবলেম আছে চতুর্থ অধ্যায় বাজার নিয়ে যত রকমের প্রবলেম আছে আজকে আমি সলভ করব, ঠিক আছে? জিনিয়া যিনি বলেছি আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছো? ফাইজা রহমান বলেছি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি সবাইকে আমার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম এবং সাধুর সম্ভাষণ। আচ্ছা, ঠিক আছে, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো এবং বন্ধুদেরকে মেনশন করতে কিন্তু ভুলবা না, ঠিক আছে? বন্ধুদেরকে মেনশন করে ফেলো, যেহেতু এটা ফ্রি লাইভ ক্লাস সবাই দেখতে পারবে, তাই না? আমরা কি সবাইকে দেখার সুযোগ করে দিই, ঠিক আছে? বেশি বেশি মেনশন করে ফেলো, সবাই একটু বেশি বেশি মেনশন করে ফেলো। হ্যাঁ, সামিরা এসে পড়েছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আর সবাই সবার বন্ধুদেরকে একটু মেনশন করে ফেলো, ঠিক আছে? আমি তোমাদের এই মেনশনের জন্য একটু ওয়েট করব 2 মিনিট, তারপরে আমি আমার লেকচার শুরু করে ফেলবো, ঠিক আছে? একটু কিছুক্ষণ ওয়েট করি, ঠিক আছে? ওকে, আচ্ছা, ঠিক আছে। আলভি বলেছে আসসালামু আলাইকুম আপু। আরিয়ান সুমন বলেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু জয়েন করে ফেলো সাথে সাথে। বলেছে যে কেমন আছো আপু? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? শুনো, আগে সুস্থতা ইম্পর্টেন্ট, তারপরে পড়াশোনা। তোমরা যদি আগে সুস্থ না থাকো তাহলে কিন্তু পরীক্ষার হলেই বসতে পারবে না। অনেকেই আছে যে তারা সারা বছর একটা এক্সাইটেড থাকে যে কি এক্সাম দিব, কি করব, করতে করতে পরীক্ষার আগ মুহূর্তে খুব অসুস্থ হয়ে পড়ে। কেউ কারো জ্বর এসে পড়ে, কারো প্যানিক অ্যাটাক হয়, এক একজনের এক এক প্রবলেম হয়, কারো বড় ধরনের অসুস্থ হয়ে যায়। তো আমি এখন বলতেছি তোমাদেরকে, আজকে বললাম এই কথাটা মনে রেখো যে আগে সুস্থতা ইম্পর্টেন্ট, ঠিক আছে? বেশি প্যানিক হওয়া যাবে না পরীক্ষার সামনে, এটা প্যানিক হওয়া যাবে না। রিল্যাক্স, আমি পারবো, আমি রিভিশন দিব, আমি ট্রাই করব, আমি যা পড়ছি অতটুকু আমরা বেস্ট অ্যান্সার করব, বেস্ট রেজাল্টটা যেন আমি পাই, ঠিক আছে? আচ্ছা, গুগল ফর্ম পূরণ করার পর পিডিএফটা হ্যাঁ দিয়ে দেওয়া হয়েছে, আমি দিয়ে দিয়েছি। আমার মনে হয় কিছুক্ষণের মধ্যেই তোমাদের সাবমিট করে দিবে পিডিএফ, ঠিক আছে? আচ্ছা, সবাইকে একটু বললাম যে মেনশন করতে। এই অধ্যায়ে অনেক সমস্যা আছে, এই অধ্যায়ের সকল সমস্যা আজকে সমাধান করব আমি। তোমাদের আগে ফার্স্ট ক্লাসে বলছিলাম যে তোমাদের কি কি প্রবলেম রয়েছে, তখন তোমরা আমাকে বলছিলা যে আপু তৃতীয় আর চতুর্থ অধ্যায়টা বেশি প্রবলেম, 3 নাম্বার অধ্যায় আর 4 নাম্বার অধ্যায়। তো 3 নাম্বার অধ্যায়টা কালকে অনেকেই ক্লিয়ার বলেছে, অনেকেই অনেক ধরনের সমস্যা সমাধান করতে পেরেছি, অনেকের অনেক ধরনের প্রবলেম ছিল, সবগুলাই কিন্তু সলভ করেছি। এখন আজকে চতুর্থ অধ্যায়টা ক্লিয়ার করলে অন্তত তোমাদের 5টা সৃজনশীল কমপ্লিট। আমার শিওর 5টা সৃজনশীল কমন পাবা, 5টা সৃজনশীল কমন পাবা, আর অন্তত 20টা এমসিকিউ তোমরা কমন পাবা এই 4টা অধ্যায় থেকে, ঠিক আছে? 4টা অধ্যায় থেকে, ওকে? আচ্ছা, ওকে, আমি আমার লেকচারে শুরু করতে যাচ্ছি, যেহেতু ওয়েট করছি। আরো কি ওয়েট করব? নূর বলেছে কেমন আছো আপু? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি নূর। তুমি কেমন আছো নূর? আচ্ছা, এখন সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ, সবাইকে মেনশন দিয়ে জয়েন হয়ে যাও, বলো। আচ্ছা, গোপালগঞ্জে ঘুরে আসেন। হ্যাঁ, আসবো। আমার চাঁদপুর শহর, আমার প্রাণের শহরেও ঘুরে এসো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কি শুরু করব? ক্লাস শুরু করে দিই। ওই যে পিডিএফ দিয়ে দিয়েছে তোমাদের ফাহাদ স্যার। আচ্ছা, ঠিক আছে, দেখো ক্লাস কোনটা করব, কোনটা ইংলিশ নাকি ইকোনমিক্স? ইংলিশ নাকি? আচ্ছা, করো, দুইটাই রেকর্ড থাকবে, করো, দুইটাই রেকর্ড থাকবে, রেকর্ড ক্লাসও করতে পারবে, প্যারা নেই। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার? সবকিছু ক্লিয়ার কিনা আমাকে আরেকবার একটু জানাও, ক্লিয়ার কিনা, তাহলে আমি লেকচারে শুরু করতে যাচ্ছি। শুরু করে দেব, একটু ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই লক্ষ্মীপুরে আসবো, সব জায়গায় আসা হবে, আগে ক্লিয়ার কিনা দেখো।
ডিপ্রেশনে আছি এক্সাম নিয়ে। আমি বারবারই বললাম যে এই যে ডিপ্রেশন অথবা প্যানিক করা যে এক্সাম নিয়ে, এটা হওয়া যাবে না। কারণ পরে কি করবে, তুমি সবই পারবা, ওদিকে যাওয়ার পর তোমার সেটা কাজ করবে না। ব্রেনকে ঠান্ডা রাখতে হবে আগে, ঠিক আছে? মাথাকে আগে ঠান্ডা রাখতে হবে। সুস্থতা ইম্পর্টেন্ট, যেহেতু গরম পড়তেছে, তারপর হচ্ছে যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, জ্বর আসতে পারে, ঠান্ডা লাগতে পারে। তো সো বেশি বেশি এখন আমাদেরকে শরীরের যত্ন নিতে হবে। আমার রিভিশনের পাশাপাশি বেশি বেশি যেমন রিভিশন প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি কিন্তু শরীরেও যত্ন নিতে হবে। শরীরে যখন যত্ন নিবা, শরীর সুস্থ থাকবে, মানে কি মনও সুস্থ থাকবে। মন সুস্থ থাকলে কি আমাদের পড়াশোনারও মন বসবে। সবই কিন্তু একটা সার্কেল। আমরা পানির চক্র পড়ছিলাম না, এটাও কিন্তু একটা পানির চক্রের মতন, ঠিক আছে? এরকম। আচ্ছা, কোন কোন অধ্যায় ভালো করে পড়বো? আচ্ছা, আমি এটা ফার্স্টেই বলে দিই কোন কোন অধ্যায় ভালো করে পড়বো। আমি বলি যে এক থেকে হচ্ছে 4 অধ্যায়, এই 4টা অধ্যায় ভালো করে পড়ো। 1 থেকে 4 এই 4টা অধ্যায় ভালো করে পড়ো। আরেকটা তুমি যদি বাই চান্স রাখতে চাও, সেটা হচ্ছে 10ম অধ্যায়। আমি কিন্তু প্রথম পত্রের কথা বলতেছি, প্রথম পত্রের কথা বলতেছি, ঠিক আছে? প্রথম পত্রের কথা বলতেছি। 1 থেকে 4, 1, 2, 3, 4 আর 10ম অধ্যায়, এই 4টা মানে এই 5টা অধ্যায় যদি তুমি পড়ো, অন্তত তোমার 7টা সৃজনশীল কমন পড়বে, 7টা সৃজনশীল কমন পড়বে, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা আমাদের লেকচারে চলে যাই। অনেক গল্প হয়েছে, এখন আমরা আমাদের লেকচারে চলে যাই। আজকের অধ্যায়টি হচ্ছে কি বাজার, সবচেয়ে কঠিন অধ্যায়। তোমাদের কাছে অনেকের সময় ভাবতো, ইভেন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও আমার কাছে একটু লাগতো যে বাজারটা একটু প্রবলেম। সো আজকে তোমাদের সমস্যাটা আজকে আমি সমাধান করব। বাজারে যত প্রবলেম আছে আজকে সলভ হবে ইনশাল্লাহ। কি আগে বলো, ইনশাল্লাহ হবে কি না হবে? আচ্ছা, এখন দেখো, বাজার যেহেতু অধ্যায়ের নাম, তাহলে কি আমাদের জানতে হবে কি বাজার কাকে বলে। বাজার যেহেতু অধ্যায়েরই নাম, যদি আমরা অধ্যায়ের নামটা সম্পর্কে ভালো মতো না জানি তাহলে তো হবে না, তাই না? তো এখন হচ্ছে বাজার কাকে বলে এটা আমরা জানতে হবে। অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না। আমরা কি ভাবি যে ধরো চাঁদপুরের বিপণীবাগ বাজার আছে, যেমন ঢাকার ওইরকম হচ্ছে কারণ বাজার, এগুলো আছে। তো আমরা কি ভাবি যে এরকম একটা নির্দিষ্ট স্থানকে মনে হয় বোঝায় এই স্থানটা। আসলে অর্থনীতিতে শুধু নির্দিষ্ট স্থানকে বাজার বোঝায় না, ঠিক আছে? আচ্ছা, তামজিদ বলেছে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এখন আপনাকে লেকচারে মনোযোগ দিতে হবে, ঠিক আছে? অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না। কি নির্দিষ্ট যে স্থান, সে স্থানকে বোঝায় না, বরং কোনো দ্রব্যকে বা ক্রেতার মধ্যে যে প্রত্যক্ষ এবং পরোক্ষ যে দর কষাকষিটা রয়েছে, এই প্রতিযোগিতার যে দর কষাকষিটা, সেটাই হচ্ছে কি বাজার। ওকে, ধরো সাপোজ যেমন শেয়ার বাজার, এই যে আমি লিখে দিয়েছি, এতে পিডিএফ পাইলে বুঝতে পারবা। শেয়ার বাজার, পাটের বাজার, স্বর্ণের বাজার, এগুলো কি একটা নির্দিষ্ট স্থানকে কি বোঝায়? স্বর্ণের বাজার অবশ্যই না। এখানে হচ্ছে ক্রেতা থাকবে, বিক্রেতা থাকবে, দ্রব্য থাকবে, দাম থাকবে, কষাকষি থাকবে, এটা প্রতিযোগিতা। যে একটা থেকে একটা যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটাই হচ্ছে কি বাজার। ক্লিয়ার? আচ্ছা, দ্রব্যকে বোঝায়, ভেরি গুড, একজন বলেছে দ্রব্য, কোন দ্রব্যকে বোঝায় যা ক্রেতার মধ্যে কি একটা, ক্রেতা আর বিক্রেতার মধ্যে কি একটা দর কষাকষি হবে, কি একটা দর কষাকষি হবে। আচ্ছা, বাজারের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে অথবা কয়েকটি শর্ত রয়েছে। দেখো, শর্তগুলো যদি পালন করে তাহলেই সেটা বাজার হবে, ঠিক আছে? আচ্ছা, আপনি এখন ক্লাস, আচ্ছা ঠিক আছে, আমরা পরে কমেন্ট পড়ি, আগে ক্লাসে মনোযোগ হয়ে আসো। তো একটি নির্দিষ্ট সময় বাজার হতে হলে একটি শর্তের মধ্যে কি একটি নির্দিষ্ট সময় লাগবে, ক্রয় বিক্রয় যোগ্য এক বা একাধিক দ্রব্য লাগবে। দেখছো কি কি লাগবে? একটা সময়, একটা নির্দিষ্ট সময় লাগবে, তারপরে কি দ্রব্য বা সেবা লাগবে, তারপর হচ্ছে ক্রেতা ও বিক্রেতা, কি ক্রেতা ও বিক্রেতাও লাগবে। তুমি যদি একটা জায়গায় বসো, ক্রেতা নাই বিক্রেতাও নাই, এটা কি বাজার হবে? অবশ্যই না, অবশ্যই না। তোমরা কি বুঝতে পারছো? আমার সাথে কিন্তু বলতে হবে বুঝতেছো কিনা, প্রবলেম হচ্ছে কিনা ক্লিয়ার করতে হবে। কারণ এখন যেহেতু বাজার চ্যাপ্টারটা একটু কঠিন না, অল্প, যেহেতু এই চ্যাপ্টারের অধ্যায়টা প্রথম অধ্যায় যেমন একটু শর্ট ছিল, আজকের লেকচারটাও কিন্তু একটু শর্ট হবে। তো শর্ট যেহেতু হবে, শর্ট লেকচার, শর্ট অধ্যায়, সো একটু হচ্ছে যে একটু আমার সাথে একটু করতে হবে যে আমি বুঝতেছি কিনা। ওকে, আচ্ছা আচ্ছা, বলেছে আশিক আপনার ক্লাসগুলো আপু অনেক ভালো লাগে। আচ্ছা,
দ্রব্যটিকে ক্রয় বিক্রয়ের জন্য এক বা একাধিক অঞ্চল লাগবে, ঠিক আছে। ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষি সম্পর্ক লাগবে। দর কষাকষিটা আসলে কি? এই যে দর কষাকষি আসলে এটা হচ্ছে প্রতিযোগিতা, প্রতিযোগিতা, ঠিক আছে, প্রতিযোগিতা। আমি মনে হয় বুঝতে পেরেছি যে বাজারটা আসলে কি নির্দিষ্ট স্থান না, কি নির্দিষ্ট স্থান না, বাজার হচ্ছে যে একটা দ্রব্যের মধ্যে যে দর কষাকষির সম্পর্ক, সেটাই হচ্ছে বাজার। একটি দ্রব্য হবে, সেটার মধ্যে ক্রেতা আর বিক্রেতার মধ্যে যে দর কষাকষির সম্পর্ক, সেটাই হচ্ছে কি বাজার। বাজার হচ্ছে শুধু নির্দিষ্ট স্থান না, শুধু কি নির্দিষ্ট স্থান না। আচ্ছা, এখন আসো যে বাজারের কাঠামো, বাজার কাঠামোটা এখন আমরা জানবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বাজার কাঠামো। এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ প্রবলেম কোশ্চেন আসে, ঠিক আছে, অনেক এমসিকিউ কোশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা, বাজার কাঠামো, ওকে, বাজার কাঠামোগুলো আমরা এখন দেখবো। বাজার কাঠামোটা কি? বাজার হচ্ছে তিন ধরনের কাঠামো রয়েছে, দেখো, আয়তন বা পরিধি, সময় অনুসারে, আর হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে। মোট কয়টা? তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের, ঠিক আছে। জি, মহসিন ভাইয়া অসুস্থ আছে। আচ্ছা আপু, ওইগুলা একটু ফাস্ট করেন। হ্যাঁ, এগুলা একটু আমি বলি তো, কারণ এগুলো তো বুঝার ব্যাপার স্যাপার আছে, তো এই জন্য একটু স্লো করতে হবে আজকে, ঠিক আছে, একটুখানি বুঝার ব্যাপার আছে। আচ্ছা, এখন দেখো, আয়তন অনুসারে বা পরিধি অনুসারে বাজার কত প্রকার। প্রথম যদি বলে বা বাজার কাঠামো কত প্রকার, তখন হবে তিন প্রকার। যদি বলে আয়তন বা পরিধি, পরিধি মানে কি? কোন একটা জায়গা, তাই না, একটা জায়গা অনুযায়ী, ওটা অনুযায়ী যদি বলে আয়তন বা পরিধি, যে কোনো ভাষায় ইউজ করতে পারে, শুধু যে সবসময় আয়তন ইউজ করবে এমন না, পরিধিও ইউজ করতে পারে। তো পরিধি অনুসারে যদি বাজার বলে, তখন আমরা কি বলবো? স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার, ঠিক আছে। স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। সবাই কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দেখো, সিকিউ দুইটা আবার আসবে এখান থেকে। হ্যাঁ, সিকিউ কিন্তু দুইটা আসবে। হ্যাঁ, ইয়ে সাকিব ঠিক বলেছে, সিকিউ মাঝে মাঝে দুইটা আসে, মাঝে মাঝে একটা আসে। হ্যাঁ, এক সময় এক একটা আসে, কিন্তু আসবেই, টাচ করে, এখান থেকে টাচ করে। আচ্ছা, ওকে, এখন দেখো, বন্ধুদেরকে কিন্তু মেনশন করতে হবে। আমি দেখতেছি বন্ধুদেরকে মেনশন করতেছে না, নিজেই পড়াশোনা করতেছে, বন্ধুদেরকে পড়াশোনা করতে দিচ্ছে না, হিংসা করতেছে। হিংসা করলে কিন্তু হবে না। আচ্ছা, আসো, আয়তনের ভিত্তিতে বলছিলাম কত প্রকার বাজার? তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার, ওকে। এই তিন প্রকারের মধ্যে একটা হচ্ছে স্থানীয় বাজার, আরেকটি হচ্ছে জাতীয় বাজার, আরেকটি হচ্ছে আন্তর্জাতিক বাজার। এখন দেখো যে স্থানীয় বাজারটা আসলে কি, ঠিক আছে। আচ্ছা, স্থানীয় বাজারটা আসলে কি? স্থানীয় বাজারটা হচ্ছে একটা স্থান, একটা নির্দিষ্ট স্থান থাকবে, ওই স্থানে বাজারটা হবে। ধরো হচ্ছে যে আমাদের একটা স্থান হইতে পারে, যেমন চাঁদপুরের একটা বাজার, যেমন একটা বিপণীবাগ বাজার। এই যে বাজারটার উদাহরণ দিলাম, এটা কি একটা স্থান, একটা নির্দিষ্ট স্থান, এই স্থানেই সবসময় এই বাজারটা বসে, ঠিক আছে, স্থানীয় বাজার। আর জাতীয় বাজারগুলো হচ্ছে যে বাজারগুলোর মধ্যে হচ্ছে যে একটা মানে খুব সরগোল থাকে, যে একটা পৃথিবীর মধ্যে, বাহিরে কিন্তু না, বাংলাদেশের মধ্যেই থাকবে, বাহিরে কিন্তু না। বাহিরে যদি বলে বাংলাদেশের বাহিরে, তখন হয়ে যাবে আন্তর্জাতিক বাজার, তখন হয়ে যাবে আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজারের উদাহরণ হচ্ছে যে তৈরিকৃত পোশাক শিল্প, তৈরিকৃত যে পোশাক শিল্প, যে বাজার, পাটের বাজার, এটা কি আন্তর্জাতিক না? বাহিরেও কিন্তু রপ্তানি হচ্ছে, আমদানি হচ্ছে, এটাই হচ্ছে আন্তর্জাতিক বাজার। আর জাতীয় বাজার হচ্ছে যে মিরপুরের একটা, ধরো একটা বড় ধরনের ঢাকাই মুসলিম শাড়ি, তারপরে হচ্ছে যে এরকম ধরনের যেগুলো হচ্ছে বিখ্যাত বিখ্যাত জায়গা রয়েছে, ওই জায়গার মধ্যে যেটা সবাই চিনে, ওইটাই হচ্ছে জাতীয় বাজার। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। শাকসবজির বাজার হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। কেউ আমাকে বলেছে যে লিজা বলেছে শাকসবজির বাজার, ওইটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, ঠিক আছে, আমি ওটা পড়াবো, দাঁড়াও, ওয়েট করো। আচ্ছা, এখন আসো যে লিজার টপিকটা, যে শাকসবজিটা কি আসলে। হ্যাঁ, শাকসবজিটা আসলে কি, এই বাজারটা আসলে কোন ধরনের বাজার। তো আমরা প্রথম পড়েছিলাম যে পরিধি অনুসারে তিন প্রকার। এখন আমরা পড়ব সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার। কি পড়ব? সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার। তখন বলবো সময়ের ভিত্তিতে কত প্রকার? চার প্রকার, ঠিক আছে।
আচ্ছা, একটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, আরেকটা হচ্ছে স্বল্পকালীন বাজার, আরেকটি হচ্ছে দীর্ঘকালীন বাজার, আরেকটি হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। মোট কয়টা? চারটি। কয়টি? চারটি। আচ্ছা, এখন আমরা ক্লিয়ার হব অতি স্বল্পকালীন বাজারটা আসলে কি। অতি যখন ইউজ করছে মানে কি এটা কি অল্প কিছু দিনের জন্যই হবে, তাই না? যেহেতু অতি কথাটা ইউজ করছে তাহলে কি এটা অল্প কিছু দিনের জন্যই হবে। ধরো সাপোজ 2 দিনের বাজার, 3 দিনের বাজার, এই বাজারগুলাই হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, অথবা একদিনেরও বাজার যদি হয় সেটাও হবে কি অতি স্বল্পকালীন বাজার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন অতি স্বল্পকালীনের সাথে চাহিদার সাথে যোগানের কখনো সম্পর্ক নেই। চাহিদার সাথে যোগানের সম্পর্ক নেই। যোগানের, এই যে যোগানের সম্পর্ক নেই, সম্পর্ক নেই, সম্পর্ক নেই। ওকে, এটা হচ্ছে যে এটা অতি স্বল্পকালীন বাজারের ক্ষেত্রে প্রযোজ্য। চাহিদার সাথে যোগানের কোনো সম্পর্ক নেই। এখন বলো যে কিভাবে ম্যাম, কিভাবে আপু যে চাহিদার সাথে বাজারের কেন সম্পর্কটা থাকবে না? আমি বলি, ধরো সাপোজ 2 দিনের বাজারের জন্য যদি আমি একটা পাটিসাপটা পিঠা নিয়ে আমি বাজার করতে বসলাম, ঠিক আছে, ওইখানে একটা পিঠা উৎসব হবে 2 দিনের জন্য, আমি তাবিতা আমি যা বসছি পাটিসাপটা বিক্রি করার জন্য। তো বিক্রি করার পর আমি দেখলাম যে পাটিসাপটা আমি ঘন্টায় লাগতেছে, আমার যদি ঘন্টায় হিসাব করে আমি ঘন্টায় লাগতেছে ধরো হচ্ছে 50টার মতন, কিন্তু আমি নিয়ে গেছিলাম 200টা, তাই তো? এখন আমি পরের দিন যখন যাব তখন আমি এই অনুযায়ী 400টা আনতে পারি। হ্যাঁ, 400টা আনতে পারি, কিন্তু যেহেতু চাহিদা বেশি আমি কি 1000টা নিয়ে আসতে পারবো? অবশ্যই না। এই তো চাহিদার সাথে কোনো যোগানের সম্পর্ক নেই। আমি অল্প আনছি, অল্পই বিক্রি করতে হবে, অল্প করছি অল্প। এখন আমি বাসায় থেকে যা কিনতে পারবো না, আবার আনতেও পারবো না। এমনও যদি হয় যে আমি চাঁদপুর থেকে ঢাকায় আসছি বাজার করতে, বাজার মানে বাজারের ব্যবসাটা করতে, তো তখন যদি আমি ওই যে বললাম না, আমি যদি 200 পাটিসাপটা নিয়ে বাজার করতে, বাজারে যে বিক্রয় করতে আসি, তখন যদি আমি বলি যে আমার এখন এত চাহিদা, আমি যদি আরো 100 যদি আনতে পারতাম, তখন কিন্তু আনতে পারবো না। কেন? তার জায়গার দূরত্বটা কম, সময়টা কম, তাই এটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। ক্লিয়ার? ওকে ওকে, আচ্ছা, ক্লিয়ার হয়েছে অনেকে। এখন দেখো যে স্বল্পকালীন বাজার, তো চাহিদার সাথে যোগানের কি সামান্য সম্পর্ক রয়েছে। তখন আমি বলতে পারি ধরো এটা 3 দিনের বাজার, ওই অতি স্বল্পকালীন হয় 2 দিনের অথবা 1 দিনের, জায়গাটা থাকে অনেক দূরত্ব এটা, কিন্তু স্বল্পকালীন বাজারটার মধ্যে তখন কিন্তু একটু সম্পর্ক রয়েছে, চাহিদার সাথে কি যোগানের এই সামান্য সম্পর্ক রয়েছে। কারণ তখন হয়ে থাকে 3 দিনের অথবা 4 দিনের, তখন আমি কি করি যে 200 আগে আনতাম, তাহলে আমি 400 নিয়ে যাই। যেহেতু এটার কি ফলন ভালো, মানে এটা হচ্ছে বিক্রয় খুব ভালো হচ্ছে, মানুষের চাহিদা বেশি হচ্ছে, তাহলে আমি কি করি 400 নিয়ে যাই। অথবা এটা কি চায়ের ক্ষেত্রে হইতে পারে, ধরো আমি টি ব্যাগ অনেকগুলো না নিয়ে আমি ধরি ফার্স্টে নিলাম হচ্ছে 50টা, পরে আমি নিলাম কি 200টা, পরের দিন যখন আমি যাব বিক্রি করতে তখন আমি 200টা নিয়ে যাইলাম। কেন? চাটা সবাই পছন্দ করতেছে, থাকে না এটা পছন্দের জিনিস। এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও যে অতি স্বল্পকালীন আর স্বল্পকালীন বাজারটা কি ক্লিয়ার হয়েছে কিনা। স্বল্পকালীন আর অতি স্বল্পকালীন বাজারটা কি ক্লিয়ার হয়েছে, কি বুঝতে পেরেছো অতি স্বল্পকালীন বাজারটা আসলে কি আর স্বল্পকালীন বাজারটা আসলে কি? তোমরা কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আমাকে একটু জানাইতে হবে, জানাইলে খুব ভালো হয়। অল ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এখন হচ্ছে দীর্ঘকালীন বাজার। দীর্ঘকালীন বাজারটা আসলে কি? ধরো সাপোজ আমার একটা হচ্ছে পাটের একটা বিজনেস আছে, ধরো একটা কারখানা আছে, তো আমি কি করলাম যে পাট এখন থেকে আমি বিক্রি করব না, পাটটা যেহেতু আমার ভালো লাগতেছে না, আমি লস খাইতেছি, তো আমি পাট বিক্রি না করে যেহেতু এখন আমের ফল, আমি আমের চাষ করব। অথবা আমি একটা জুস বার দেয় না, যে কেউ একটা বাজার দেয় না জুস বারের মতন,
হ্যাঁ, জুস বার টাইপের। তো ওই জুস বারে আমি কি করলাম, যে জিনিসটা বেশি এখন চলতেছে ওই জিনিসটা আমি বিক্রি করা শুরু করলাম, ঠিক আছে। তোমরা সাপোজ এই যে পাট বললাম না, পাটের থেকে আমি আম চাষ করলাম, কিন্তু একটা শর্ত রয়েছে দীর্ঘকালীন বাজারে, তখন আমি কি এই যে পরিবর্তন যে করলাম, কিন্তু সেখানে কিন্তু এটা পরিবর্তন হবে না, যন্ত্রপাতির পরিবর্তন হবে না। কিসের পরিবর্তন হবে না? যন্ত্রপাতি, ঠিক আছে, যন্ত্রপাতির পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, হবে না। কারণ হচ্ছে এটাই দীর্ঘকালীন বাজারের মধ্যে যন্ত্রপাতির কোনো পরিবর্তন হবে না, কিন্তু তুমি দ্রব্য পরিবর্তন করতে পারো, কাঁচামাল পরিবর্তন করতে পারো, সব পরিবর্তন করতে পারলেও যন্ত্রপাতিটা পরিবর্তন করতে পারবা না। যন্ত্রপাতিটা কোথায় পরিবর্তন করতে পারো? সেটা হচ্ছে অতি দীর্ঘকালীন। দেখছো, অতি কথাটা থাকলেই মানে কি? অনেক বেশি। তো এই অনেক বেশি যেহেতু টাইম রয়েছে, তো এই অনেক বেশিতে যন্ত্রপাতিও পরিবর্তন করতে পারবা, ঠিক আছে? ঠিক আছে, সবাইকে বুঝতে পেরেছো? আচ্ছা, আমার মনে হয় বুঝাটা হয়েছে, বুঝতে পেরেছো। এখন দেখো যে সময়ের অনুসারে কত প্রকার? 4 প্রকার। অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন, এটা। আর হচ্ছে আয়তনের ভিত্তিতে স্থানীয় বাজার, জাতীয় বাজার, আর হচ্ছে কি আন্তর্জাতিক বাজার, আর প্রতিযোগিতার ভিত্তিতে। এখন আসবো প্রতিযোগিতা। কি এখন কি আসবো? প্রতিযোগিতা। যে প্রতিযোগিতার ভিত্তিতে কত প্রকার? পূর্ণ প্রতিযোগিতা আর অপূর্ণ প্রতিযোগিতা। কি পূর্ণ প্রতিযোগিতা, আরেকটা হচ্ছে কি অপূর্ণ প্রতিযোগিতা। এখন দেখো যে অল ডান। হ্যাঁ, আশিক আমার কমেন্ট পড়ে না কেন? আমি পড়ছিলাম তো, তখন আমি পড়ছিলাম তোমার কমেন্ট, এর আগে একবার পড়েছিলাম। আচ্ছা, এখন আসো যে পূর্ণ প্রতিযোগিতা বাজারটা কাকে বলে। এখানে কিন্তু অনেক বাজার, আমি 4টা কেন দিছি? 4টা দিলে মানুষের মনে থাকবে, তোমাদের মনে থাকবে, এই জন্যই হচ্ছে আমি 4টা দিচ্ছি, যেন সহজ হয় তোমাদের। কারণ এটা তো রিভিশন ক্লাস, আমি তো ফুল লেকচার দেওয়া যাবে না। ফুল লেকচার নোট দিলে কি মনে হবে যে আগের গড়বার্তাক লেকচারের মতনে। তো শর্ট করার জন্য আমি এটা শর্ট আকারে একটা কাঠামো দিয়ে দিয়েছি, এখানের মধ্যে সব বাজার চলে আসবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? ধরো যে বাজারে ধরো অসংখ্য ক্রেতা, অসংখ্য বিক্রেতা, কিন্তু একটি সমজাতীয় দ্রব্য মাধ্যমে ক্রেতা আর বিক্রেতার মধ্যে যে দর কষাকষি হয়, সেটাই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সেটা কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, দেখো এটাই হচ্ছে কি আমি বলতেছি, বন্ধুদেরকে কিন্তু আগে মেনশন দিতে হবে, বন্ধুদেরকে জানাইতে হবে যে অর্থনীতির আজকে বাজার অধ্যায়টা পড়াচ্ছে। বাজার কিন্তু সবার কাছেই কঠিন লাগে, সো বাজার অধ্যায় যেহেতু পড়াচ্ছি, আজকে কিন্তু মেনশনটা বেশি হওয়ার কথা। আচ্ছা, ওকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি অসংখ্য ক্রেতা থাকবে, অসংখ্য বিক্রেতা থাকবে, আর দর কষাকষির একটা সম্পর্ক থাকবে, আর কি সমজাতীয় দ্রব্য থাকবে। এই পূর্ণ প্রতিযোগিতা সম্পর্কে বাকি যে স্লাইডগুলোতে বিস্তারিত আলোচনা করা হবে। আচ্ছা, আমরা এই সাইডে আসি তাহলে। ওকে, দেখো একচেটিয়া বাজার, এই পূর্ণ প্রতিযোগিতা বাজার, যে অপূর্ণ প্রতিযোগিতা বাজারগুলোর মধ্যে কি কি রয়েছে? একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, ডুওপলি বাজার, অলিগোপলি বাজার, দ্বিপাক্ষিক বাজার, তারপর হচ্ছে মনোসনি বাজার, অলিগোপলি বাজার, ডুওপলি বাজার, কার্যকর প্রতিযোগিতামূলক বাজার। এখন দেখো আমি আজকে একটা ট্রিক শিখাবো, যে এখানে হচ্ছে পলি মানে হচ্ছে বিক্রেতা, পলি মানে কি বিক্রেতা, বিক্রেতা, আর সনি মানে হচ্ছে যে ক্রেতা, সনি মানে হচ্ছে কি ক্রেতা। ওকে, আমরা আজকে পড়বো কি পলি মানে হচ্ছে বিক্রেতা আর সনি মানে হচ্ছে ক্রেতা। আচ্ছা, জয়েন হয়ে গেলাম। ওকে, অনেকটুকু মিস করছো তুমি, অনেকটুকু পার্ট মিস করে ফেলেছো। আচ্ছা, আসো দেখো যে আমরা এখন পড়বো যে পলি মানে কি বিক্রেতা, পলি মানে কি বিক্রেতা, আর সনি মানে হচ্ছে কি ক্রেতা। ঠিক আছে, সনি মানে হচ্ছে ক্রেতা, পলি মানে হচ্ছে বিক্রেতা। আমি এখানে লিখি যে পলি মানে হচ্ছে বিক্রেতা, বিক্রেতা, আর হচ্ছে সনি মানে হচ্ছে, সনি মানে হচ্ছে ক্রেতা। ওকে, এখন দেখো কিভাবে আসবো। এখানে কি বলেছে? মনোসনি বাজার না, অথবা একচেটিয়া ক্রেতা,
তো এই দেখো এই একচেটিয়া ক্রেতা যখন হবে মনোসনি, তখন আমরা কি বলবো? মনো মানে এক, সনি মানে কি বলেছিলাম? ক্রেতা। যে বাজারে একজন ক্রেতা রয়েছে সেই বাজারকে মনোসনি বাজার বলে। ডুও মানে দুই, পলি মানে বিক্রেতা। সো যে বাজারে দুইজন হচ্ছে যে বিক্রেতা রয়েছে সেই বাজারকে বলা হয় ডুওপলি বাজার। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? আচ্ছা দেখো, আর হচ্ছে একচেটিয়া বাজারের আরেক নাম হচ্ছে মনোপলি বাজার। একচেটিয়া বাজারের আরেক নাম হচ্ছে মনোপলি বাজার। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারটা হচ্ছে মনোপলি বাজার হবে, কিন্তু তার মধ্যে কি একটা দাম দর কষাকষির একটা সম্পর্ক থাকবে। যেহেতু এটা প্রতিযোগিতা, সেটা হচ্ছে দর কষাকষির কি একটা সম্পর্ক থাকবে। ওকে, আচ্ছা, অল ক্লিয়ার। ওকে, আমরা কি বুঝতে পারছি ডুও মানে কি? ডুও মানে কমেন্ট করো। ডুও মানে দুই, মনো মানে এক, পলি মানে বিক্রেতা, সনি মানে হচ্ছে কি? ক্রেতা। আমরা এটা কমেন্ট করে দেখি তো, কেউ কমেন্ট করো, এটা একটু কমেন্ট করে বলো যে আমরা পারবো এটা। ওকে, এখন হচ্ছে একটা এমসিকিউ। যেহেতু ফার্স্টেই বলেছিলাম যে এমসিকিউ সলভ করব, সো এখানে একটা এমসিকিউ হবে। ওকে, এই যে এমসিকিউটা সলভ করো, এমসিকিউটা সলভ করো সবাই একটু, এভরিওয়ান এমসিকিউটা সলভ করো, একটু সলভ করে ফেলো তাড়াতাড়ি। এই যে ফাইজা রহমান বলেছে যে মনো মানে এক, ডুও মানে হচ্ছে দুই। লিজা বলেছে মনো মানে এক। ভেরি গুড, পারবা এখন থেকে, তাই না? মনোপলি বাজার কোনটা, ডুওপলি বাজার কোনটা, মনোসনি বাজার কোনটা, ডুওসনি বাজার কোনটা। আরেকটা ছিল যে অলিগোপলি। অলিগোপলি মানে হচ্ছে এক মুষ্টি ক্রেতা বিক্রেতা। কি? এক মুষ্টি ক্রেতা বিক্রেতা, দুইয়ের থেকে বেশি আর হচ্ছে 10-এর থেকে কম যেসব বাজারে ক্রেতা বিক্রেতা রয়েছে সেই বাজারকে অলিগোপলি বাজার বলে। ক্লিয়ার? অলিগো মানে কি? অলিগো মানে এটা হচ্ছে যে এক মুষ্টি ক্রেতা বিক্রেতা, এক মুষ্টি। অলিগো মানেই মাথায় রাখবা এক মুষ্টি, ঠিক আছে? এই যে হাতের মুষ্টিময়, মুষ্টিময় ক্রেতা বিক্রেতা। হাতটার দিকে তাকাও, যে হাতের কি এক মুষ্টিময় ক্রেতা বিক্রেতা। ক্লিয়ার? মুনতাহা নিধি সঠিক উত্তর দিয়েছো, তারপরে হচ্ছে যে নাইমুল সঠিক উত্তর দিয়েছো, শাকিল সঠিক উত্তর দিয়েছো, আশিক সঠিক উত্তর দিয়েছো, সবাই সঠিক উত্তর দিয়েছো। ভেরি গুড। আচ্ছা, তোমরা পিডিএফে এটা আবার সলভ করবে, একবার করে রিভিশন দিবা, তাহলেই হবে। তো শাকসবজির বাজারটা অতি স্বল্পকালীন কেন? এটা একদিনের জন্য হয়। বাজার থেকে আমরা কি করি? জমি থেকে কেটে টেটে নিয়ে যাই, যাওয়ার পর হচ্ছে বিক্রি টিক্রি করি। আমরা কি পরের দিন ওই শাকসবজি আনতে পারি? আনতে পারি না। সেটাই হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এখন পরের এমসিকিউটা সবাই একটু দেখো, পারো কিনা। পরের এমসিকিউটা একটু দেখো, পরের এমসিকিউটা একটু দেখো। সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার? সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার বলো? ফাইজা বলো যে সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার। ক দিয়েছো? কিভাবে হয় ক? কত হওয়ার কথা না। সময়ের ভিত্তিতে 4 প্রকার: অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন। কত প্রকার? 4 প্রকার। ওকে, গ। এই যে নিধি সঠিক উত্তর দিয়েছে, নওশিন নিধি, সে হচ্ছে সঠিক উত্তর দিয়েছেন। ওকে, আমি পরেরটাতে যাই। ওকে, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত কত প্রকার? দেখো, বারবা এটাও পারবা তোমরা। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার পারবা। সবাই একটু মেনশন করো, আমি বারবারই বলতেছি একটু মেনশন করো। অর্থনীতি একটু ট্রিকি, একটু সাবজেক্টটা একটু কঠিন, বাট বুঝলে একদম পানির মতন সোজা, ঠিক আছে? এখানে কিন্তু A+ পাওয়া একদম ইজি। ম্যাথে A+ পাওয়াটা যেমন ঠেকাইতে পারে না কেউ, যদি ম্যাথটা পারে, এমন অর্থনীতিতেও কিছু কিছু ম্যাথ টাইপের ট্রিকি আছে যেটা হচ্ছে A+ কে ঠেকাতে পারবে না। ওকে, 2 প্রকার। ভেরি গুড। কে বলেছে? সে বলছে জাফরিন। জাফরিন বলেছে 2 প্রকার। ভেরি গুড। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন হচ্ছে আমরা পরেরটাতে যাব। ওকে, পরেরটাতে যাই।
দেখো, যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র একজন, সে বাজারকে কি বলে? মাথায় কি রাখছো? শনি মানে কি? একটু দেখো, শনি মানে কি, শনি মানে কি, আর হচ্ছে যে মনো মানে কি, এটা একটু মাথায় রাখো, মাথায় রেখে এটা অ্যান্সার করো, দেখবা যে পেরে যাবা। এই যে সবাই সঠিক উত্তর দিয়েছে। তাহানুবা ক বলেছে, তারপর হচ্ছে নাইমুল ক বলেছে, নওশিন নিধি বলেছে ক, সবাই সঠিক উত্তর দিচ্ছে। তাহলে কি আমরা এখন ক্লিয়ার? এখান থেকে একটা এমসিকিউ পারবো না বলো? আমরা কি একটা এমসিকিউ পারবো কিনা বলো যে হ্যাঁ আমি একটা এমসিকিউ পারবো। আচ্ছা ক, ভেরি গুড। শাকিল খন্দকার 2 কেন বললা? সনি হবে। পলি তো হচ্ছে বিক্রেতা, পলি কি বিক্রেতা, বিক্রেতা, পলি কি বিক্রেতা, ওকে। আর সনি কি ক্রেতা, সনি কি ক্রেতা, ওকে। বুঝতে পেরেছো? সবাই কি ক্লিয়ার? মৌ চৌধুরী বলেছে, হ্যাঁ ভেরি গুড, সবাইকে আমার পক্ষ থেকে ভেরি ভেরি গুড, সবাই সঠিক উত্তর পেয়েছে। রোমানা ক বলেছে, নাইমুল ক বলেছে, তাজুল ইসলাম ক বলেছে, তারপরে তুষার প্রাদন ক বলেছে। আচ্ছা এটা এখন দেখো, এই যে দেখো এই আনসারটা করো। যে বাজারে দাম গ্রহিতা বলে, কোন বাজারকে, কোন বাজারকে দাম গ্রহিতা বলে? হ্যাঁ দেখো কোন বাজারকে, এটাও পারবা তোমরা। তাবাসসুম সুলতানা। আচ্ছা ক্লাস একটু সবাই একটু শেয়ার করো, শেয়ার করে আমাকে ডান লিখে দেখাও তো, একটু ডান লিখে দেখাও যে আমি শেয়ার করছি, ডান। আচ্ছা ক, পূর্ণ প্রতিযোগিতা বাজার, ভেরি গুড, অনেকেই সঠিক উত্তর দিয়েছে, যেমন মরিয়ম বলেছে ক, তারপর আশিকও বলেছে ক, সবাই সঠিক উত্তর দিচ্ছে। আচ্ছা ওকে, এখন দেখো যে দাম গ্রহিতা মানে কি? দাম হইতেছে যেটা হচ্ছে যে দাম গ্রহণ করে, ঠিক আছে, এটা হচ্ছে প্রাইস টেকার। কি? প্রাইস টেকার, ওকে, প্রাইস টেকার, ক্লিয়ার? প্রাইস টেকার, ক্লিয়ার হইতেছো তোমরা? তোমাদের কি ক্লিয়ার হচ্ছে সবার? আচ্ছা দেখো, এটা দেখো, কোন বাজারে চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল? কোন বাজারে চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল? দেখো যে কোন বাজারে চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল? একচেটিয়া বাজার, অলিগোপলি বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, নাকি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার? এটার অ্যান্সার করো তো একটু, অ্যান্সার করো, এটার অ্যান্সার একটু করো যে কোন বাজারকে আপু, হ্যাঁ আমিও দিছি, ফাইজা বলেছে, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা এখন বলো কোন বাজারকে চাহিদার ভূমি অক্ষের সমান্তরাল? ভূমি অক্ষের সমান্তরাল, কিন্তু এটা কিন্তু ফার্মের ক্ষেত্রে, ফার্মের ক্ষেত্রে, ওকে, এটা কিন্তু ফার্মের ক্ষেত্রে, ক্লিয়ার রাখো, এটা ফার্মের ক্ষেত্রে। ভেরি গুড, অনেকেই সঠিক উত্তর দিয়েছে। শাকিল বলেছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই যে এখন দেখো যেটা কিভাবে সম্ভব, ঠিক আছে, দেখো এটা কি সোজা না, একদম ভূমি অক্ষের সমান্তরাল। এটা কি এ আর হচ্ছে যে কি, এ আর হচ্ছে গড় আয়, গড় আয়, এভারেজ রেভিনিউ, ঠিক আছে, এভারেজ ইকুয়াল টু পি, প্রাইস। সুতরাং পি মানে কি চাহিদা, দাম, তো এই যে দাম, তো সুতরাং যেখানে বলতেছে যে ভূমি অক্ষের সমান্তরাল কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে, কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে, কারণ এটা কি, এটা সমজাতীয় দ্রব্য ক্রয় করে, কি সমজাতীয় দ্রব্য ক্রয় করে। আচ্ছা এখন দেখো যে কর আরোপ বা ভর্তুকি প্রদান বা রেশনিও এ ধরনের সরকারি প্রভাব নেই কোন বাজারে? আমার মনে হয় এটা সবাই পারবে। ফাইজা বলেছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, তারপর হচ্ছে রফিক বলেছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। মেনশন করতে হবে, শেয়ার করতে হবে, মেনশন শেয়ার কিন্তু করতে হবে। হ্যাঁ পি মানে প্রাইস, ভেরি গুড, পি মানে প্রাইস, ভেরি গুড। আচ্ছা আসো, এখন হচ্ছে কোন বাজার বলো তো? কর আরোপ বা ভর্তুকি প্রদান বা রেশনি এই ধরনের সরকারি প্রভাব নেই কোন বাজারে বলো? ভেরি গুড, এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। এই বাজারে কি কর আরোপও লাগবে না, ভর্তুকিও লাগবে না, রেশনিও লাগবে না, কারণ এটা সমজাতীয় অসংখ্য ক্রেতা ও বিক্রেতা রয়েছে এবং এটা কি সমজাতীয় দ্রব্যের মাধ্যমে দর কষাকষি হয়।
ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, এই যে এতক্ষণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার করছি, এই বাজারটা তো আমাদের জানতে হবে আসলে কি, যে ভারসাম্যটা আসলে কি, ফার্মের ভারসাম্যটা। ঠিক আছে, এই দেখো এখন আমরা পড়বো দেখো যে বাজারে অসংখ্য, কি বলেছিলাম ম্যাম, যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা পূর্ণ জ্ঞানে কি সমজাতীয় পণ্য দর কষাকষির মাধ্যমে স্থির দামে, কি একটা স্থির দামে ক্রয় বিক্রয় করে যে বাজার, তাকে কি বলা হয়? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আচ্ছা, সনি মানে কি? সনি মানে হচ্ছে যে ক্রেতা, ঠিক আছে। আচ্ছা, টনি মানে হচ্ছে ক্রেতা আর পনি মানে হচ্ছে বিক্রেতা। ওকে, আসসালামু আলাইকুম আপু, শ্রাবণী বলেছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো শ্রাবণী? আচ্ছা, এই বাজারের শর্তগুলো কি কি? সমজাতীয় একই জাতীয় দ্রব্য, অসংখ্য ক্রেতা বিক্রেতা, বাজারের পণ্যের দাম স্থির থাকে। এগুলো কিন্তু একটা করে এমসিকিউ আসতে পারে, আমি বারবারই বলতেছি এমসিকিউ আসতে পারে। এমসিকিউ ভালো মতো নোট ডাউন করো, কোনটা এমসিকিউ আসতে পারে। এই যে তোমরা মনোযোগ দিতেছো না পড়াশোনায়, তখনই তোমরা আবার বলবা যে আমার এই স্বপ্নটুকু স্বপ্ন হয়ে হাসাবে নাকি। ঠিক আছে, এই ডায়লগ কিন্তু তোমরাই মারবা। সো এই ডায়লগ কিন্তু তোমরাই পরে মারবা। তো স্বপ্ন কখন আসাবে? তো এটাকে বাস্তবায়ন করার জন্য তো পড়াশোনা করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, লেখচিত্রগুলো এগুলো একটু বোঝা যায় পারলে, লেখচিত্রটা দেখাইলে ভালো হয়। হ্যাঁ, দেখানো হবে, সমস্যা নাই, দেখানো হবে, সমস্যা নাই। একটা মনে হয় এমসিকিউতে লেখচিত্রটা আছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আজকের লেকচারে। তুমি কেমন আছো আপু? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। শ্রাবণী নাকি সাম্বা? আচ্ছা, ওকে। এখন দেখো, উৎপাদক শিল্পে সহজে প্রবেশ বা প্রস্থান করতে পারে। কি করতে পারে? উৎপাদন যে শিল্পটা সেটা কি সহজে প্রস্থান এবং প্রবেশ করতে পারে। উৎপাদন সমূহ গতিশীল থাকে, একই উপাদান ভিন্ন শিল্পে ব্যবহৃত হতে পারে। পরিবহন ব্যয় নাই, একটু আগে কি পড়েছিলাম, কর আরোপ, রেশনিং, এগুলা কি পূর্ণ প্রতিযোগিতায় প্রভাবিত করে না। সেম যে পরিবহন ব্যয় ধরা হয় না। ঠিক আছে, এই বাজারের ভারসাম্য হচ্ছে দুইটা। ঠিক আছে, এই বাজারটা হচ্ছে এরকম, যে এরকম, এটার ভারসাম্য হচ্ছে কি দুইটা। ওকে, এটার ভারসাম্য হচ্ছে দুইটা। এটা হচ্ছে যে স্বাভাবিক মুনাফা, এটা হচ্ছে স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে যে ভারসাম্যটা কি, ভারসাম্যটা হচ্ছে এমআর ইকুয়াল টু এমসি। এমআর মানে কি মার্জিনাল রেভিনিউ, আর হচ্ছে এমসি হচ্ছে মার্জিনাল কস্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, এখন দেখো দ্বিতীয় শর্তটা কি, এমআর এর ঢাল আর এমসির ঢাল কি, এমআর এর ঢাল ছোট, এমসির ঢাল বড়। ঠিক আছে, এমসিটা হচ্ছে কি প্রান্তিক ব্যয়, আর এমআর হচ্ছে যে কি প্রান্তিক আয়। ওকে, এটাই হচ্ছে শর্ত। এবং এমআর ও এমসি আর এমআর রেখার নিচের দিকে ছেদ করে উপরে যাবে। কি এখানে হচ্ছে এমআর এমসি রেখাটা, এমসি রেখাটা মানে হচ্ছে যে প্রান্তিক ব্যয়টা প্রান্তিক আয় রেখার উপর দিয়ে ছেদ করে যাবে। কি উপর দিয়ে, যে উপর দিয়ে ছেদ করে যাবে। ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন দেখো যে আমরা পরেরটাতে যাই। এই যে শর্তগুলা কি কি আমরা পড়ছিলাম একটু আগে, এটা একটু বলো কি। আচ্ছা, দেখো যে এটা একটু ভালো করে দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কোনটি শর্ত, কি কোনটি শর্ত। ঠিক আছে, কোনটি সত্য, সত্যটা দেখো কোনটা বলো তো। আশা করি তোমরা পারবা। যে একটু আগে আমি কি বলেছিলাম, যে একটু আগে বলেছিলাম যে প্রান্তিক আর হচ্ছে এক সমান হবে। সো এটাই হচ্ছে যে চাহিদা রেখার ক্ষেত্রে কিন্তু আমরা বলছিলাম যে গড় আয়, তো গড় আয় ইকুয়াল টু এম ও আর। ওকে, ভেরি গুড, সবাই পারছো, ভেরি ভেরি গুড। আচ্ছা, ফার্মে স্বল্পকালীন যে এই যে দেখো এখন আসবে প্রয়োজনীয় যে শর্ত। প্রথম শর্তটা কি পড়েছিলাম, প্রথম শর্তটা পড়েছিলাম কি এটা, এমআর ইকুয়াল টু এমসি। অ্যান্সার হচ্ছে এমআর ইকুয়াল টু এমসি। এমআর মানে কি, এমআর মানে হচ্ছে প্রান্তিক আয়, কি প্রান্তিক আয়, প্রান্তিক আয়, আর এমসি মানে হচ্ছে প্রান্তিক ব্যয়, প্রান্তিক কি ব্যয়। ওকে, আচ্ছা বুঝতে পারছো। যেহেতু আমার গলাটা ভেঙে গেছে, একটু চাটা খেয়ে আসি।
খেতে খেতে আজকে ক্লাস নিব আমি। আচ্ছা কি বলেছো? গ। হ্যাঁ ভেরি গুড। আচ্ছা এখন আমরা পরেরটাতে যাব। ওকে আচ্ছা আচ্ছা চৌধুরী বলেছো গ, তাহনু বা বলেছো গ, ফাইজা বলেছো এম আর ইকুয়াল টু এমসি, মৌ চৌধুরী বলেছো এম আর ইকুয়াল টু এমসি, লিজা বলেছো এম আর ইকুয়াল টু এমসি। আচ্ছা কোন বাজারে দাম সৃষ্টিকারী হিসেবে বিবেচনা করা হয়? একটু আগে পড়েছিলাম কি, একটু মনে করো তো, একটু আগে পড়েছিলাম দাম যে গ্রহণ করে মানে দাম গৃহীতা, ঠিক আছে। আর এখন পড়বো কি দাম সৃষ্টিকারী। দাম কি সৃষ্টিকারী, দামকে সৃষ্টি করে। ওকে আচ্ছা ঠিক আছে। ওকে তোমরাও চা খাও, খেতে খেতে ক্লাস করো। আচ্ছা ঠিক আছে এখন আমরা দেখি, মনে করি যে এটা অ্যানসারটা দাও সবাই। এ মনোপলি, ভেরি গুড। মনোপলি, মনোপলির আরেক নাম কি বলেছিলাম? একচেটিয়া বাজার। কি একচেটিয়া বাজার। ওকে মনো মানে কি? মনো মানে এক, পলি মানে বিক্রেতা। সো যে বাজারে একজন বিক্রেতা রয়েছে অথবা সেই বাজারকে মনোপলি বাজারও বলে, সেই বাজারকে একচেটিয়া বাজারও বলে। এই বাজারটা হচ্ছে দাম সৃষ্টিকারী মানে কি প্রাইস মেকার। ক্লিয়ার? ক ভেরি গুড। মার্জিয়া বলেছে ক, মিস চৌধুরী বলেছে ক, শাকিল বলেছে একচেটিয়া হবে। তো একচেটিয়ার আরেক নাম হচ্ছে মনোপলি বাজার। শাকিল একচেটিয়ার আরেক নাম হচ্ছে মনোপলি বাজার, এটা আরেকটা বাজার, সেম বাজারই একটা নাম। এখন আমরা একচেটিয়া বা মনোপলি বাজার কাকে বলে এটা এখন পড়বো। একটু আগে ভারসাম্যটা পড়ছিলাম না, পূর্ণ প্রতিযোগিতামূলক ভারসাম্যটা, এখন পড়বো যে মনোপলি অথবা একচেটিয়া বাজারের ভারসাম্যটা। ঠিক আছে ওকে এই তো ভেরি গুড। আচ্ছা এখন দেখো যে একচেটিয়া বাজারের ফার্মের ভারসাম্য, যে বাজারে একজন ক্রেতা, কি বলেছিলাম একজন বিক্রেতা, কি একজন বিক্রেতা বলছিলাম না, পলি মানে কি বিক্রেতা, সে থাকে এবং দ্রব্যের কোনো নিকট পরিতক এবং বিকল্প দ্রব্য থাকে না। ধরো সাপোজ একটা দ্রব্য থাকবে, কোনো একটা বিকল্প কোনো দ্রব্য থাকবে না। ঠিক আছে যেমন আমি বলি এমন একটা এলাকার মধ্যে যে বা সেখানে সবাই পাট চাষ করে, একজন শুধু ওই পাটটা কিনে, ওই বাজারটাই হচ্ছে কি একচেটিয়া বাজার। এমন কোনো বাজার যদি থাকে যে বাজারে সবাই এটা একই, সবাই এটা মানে বিক্রি করে না, শুধু একজনই কিনে, একজনই সে মানে হচ্ছে যে পাট যে চাষ করে ওই চাষিদের থেকে কিনে, এটাই হচ্ছে একচেটিয়া বাজার। ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ পলি মানে হচ্ছে বিক্রেতা। ভেরি গুড। আচ্ছা এটা শর্ত কি? এই বাজারে আছে ক্রেতা অনেক বেশি, বিক্রেতা মাত্র একজন, এটাই শর্ত মেইন। ঠিক আছে প্রতিবন্ধকতা নেই, নিকট বিকল্প দ্রব্য নেই, এখানে কিন্তু উৎপাদকের দামের উপর প্রভাব বিস্তার করে, উৎপাদক যে দামটা দিবে সে দামের উপর কিন্তু প্রভাব বিস্তার করে, এই জন্যই এটা কি দামের উপর প্রভাব বিস্তার করে দেখে কি এটা হচ্ছে সৃষ্টিকারী। কি দাম সৃষ্টিকারী, সৃষ্টিকারী বলে এটাকে, কি জন্য কি বলা হয় দাম সৃষ্টিকারী। ওকে আচ্ছা এ আর এম আর রেখা নিম্নগামী মানে কি এরকম হবে নিম্নগামী। ওকে এটা কি নিম্নগামী হবে। এবং এগুলোর শর্তগুলা কি কি দেখতে হবে, শর্তগুলা কি কি। আচ্ছা এগুলোর শর্তগুলা কি কি? শর্তগুলা দেখো ভারসাম্য বিন্দুতে ফার্মের প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমানভাবে থাকে। যে ভারসাম্য যে বিন্দুটা সেটা কি এম আর ইকুয়াল টু আই1 এমসি কি সমান থাকে, একদম সমান। ওকে আর দ্বিতীয় শর্তটা হচ্ছে এম আর এর ঢাল এমসির ঢালের ফলে এমসি রেখা এম আর রেখার উপর দিয়ে ছেদ করে নিচের দিকে যায়, ওটা কি উপর দিকে যায়। পূর্ণ প্রতিযোগিতা মানে কি তখন এরকম হয়, আর হচ্ছে যখন যে একদম সোজা থাকে সোজার মধ্যে এরকম এরকম হয়, আর যখন একচেটিয়া হয় তখন এটা ভারসাম্যটা নিচের দিকে থাকে, এটাই হচ্ছে একচেটিয়া। ক্লিয়ার? হ্যাঁ অধ্যায় আজকে শেষ হয়ে যাবে, প্যারা নাই, শেষ হয়ে যাবে অধ্যায়। মরিয়ম আজকে অধ্যায় শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম আপু, মিলন বলেছে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এখন দেখো একচেটিয়া বাজারের ফার্মের ভারসাম্য প্রয়োজনীয় যে শর্ত কোনটা? প্রথম শর্তটা আমরা কি বলেছিলাম এম আর এমসি সমান। সমস্যা নাই, তুমি ক্লাসটা রেকর্ড দেখে ফেলো আর বন্ধুদেরকে কি মেনশন দাও, মেনশন দিতে কিন্তু ভুলো না।
তোমরা কি ভাবছো 6:50-এ? 6:50-এ মনে অনেকে ভাবছে, আসলে আজকে ক্লাস হচ্ছে 5টা হচ্ছে 15-তে ছিল। আচ্ছা ওকে, এখন এটা পারছো সবাই, ভেরি গুড। ফাইজা আলম, ভেরি গুড। তোমাদের হচ্ছে যে আমার মনে হয় আজকে ক্লাসের পরে একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে একচেটিয়া বাজারটা কিন্তু ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না, বুঝছো? কারণ হচ্ছে কোনো বিকল্প দ্রব্য নাই, তো বিকল্প কোনো একটা দ্রব্য নাই, সেজন্য কি কোনো ফার্মের মধ্যে একচেটিও আপু সিকিউ করায়েন 2-1টা সিকিউ। আজকে তো এমসিকিউ, সিকিউ আরেকদিন, ঠিক আছে? ওকে, মাপ দেখেন আপু। আচ্ছা ক ভেরি গুড, ভেরি গুড, সবাইকে ভেরি গুড, সবাই যেহেতু পারছো। তো কি আমরা আজকে এমসিকিউটা কিভাবে সলভ করলাম, যে ফার্ম ও শিল্পের কোনো পার্থক্য থাকে না কোন বাজারে? একচেটিয়া বাজারে। কোন বাজারে? একচেটিয়া বাজারে। ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য থাকে না, যেহেতু এটা দুইটা জিনিস, এই দুইটার মধ্যে পার্থক্য নাই। কখন? একচেটিয়া বাজারে। আর ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য কখন? সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। হ্যাঁ দিবে, রুটিন দিবে, সবই দিবে। একটু আমাদের পেজে একটু নক করবা, তাহলেই হবে। আচ্ছা, কোন বাজারে কোনো পরিবর্তক দ্রব্য থাকে না? সেম, ফার্ম ও শিল্পের মধ্যে যেহেতু পার্থক্যই নাই, তাই কি পরিবর্তক বা বিকল্প কোনো দ্রব্য থাকে না। আমি কিন্তু শর্ততে বলেছিলাম যে একচেটিয়া বাজারে পরিবর্তক দ্রব্য এবং কি বিকল্প কোনো দ্রব্য নাই, সো এটা একচেটিয়া বাজার হবে। ভেরি গুড শাকিল খন্দকার, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, মুনতাহা নিধি ক বলেছে, রিজওয়ান তাহসিন ক বলেছে, মৌ চৌধুরী ক বলেছে, ভেরি গুড। আচ্ছা এখন দেখো, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মুনাফার সর্বোচ্চ হওয়ার শর্ত কি? এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এটা কি এই সর্বোচ্চ মুনাফার জন্য শর্তটা হচ্ছে MR = MC। এটা কিন্তু একচেটিয়া বাজারের ক্ষেত্রেও হয়েছে এবং পূর্ণ প্রতিযোগিতা বাজারের ক্ষেত্রে এই শর্ত ছিল, তাই না? বলো, সো এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখো, পূর্ণ প্রতিযোগিতা বাজারে ফার্মের টিআর রেখা আকৃতি কেমন হয়? দেখো টিআর রেখার আকৃতিটা কেমন হয়, এটার অ্যান্সার করো তো, একটু অ্যান্সার করো। আমি চা খাই, তোমরা অ্যান্সার করো, অ্যান্সার করো, পারবা? নিম্নগামী তো হওয়ার কথা না। তাহনুবা, ফাইজা রহমান, নিম্নগামী হওয়ার তো কথা না, খ তো হওয়ার কথা না। আচ্ছা পারভিন আক্তার, এই তো, কেমন আছো পারভিন? তুমি আমার প্রত্যেকগুলা ক্লাস করো, আমি দেখি তোমাকে। পারভিন কেমন আছো? আচ্ছা তাহলে যে সঠিক উত্তর দিয়ে ফেলেছে, বাম থেকে ডানে কি ঊর্ধ্বগামী। এই যে দেখো, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, ডান দিকে কি ঊর্ধ্বগামী, ঠিক আছে? ওকে, এখন দেখো এই বাজারে দাম স্থির থাকে। কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি দাম স্থির থাকে? আমি বারবারই বলছি স্থির থাকে দেখেই কি দাম গ্রহিতা। ওকে ঠিক আছে, তারপর হচ্ছে এই পণ্য বিক্রি বৃদ্ধি পেলে মোট আয়ের কি সমানুপাতিক হারে বাড়ে, যতটুকু বাড়বে মোট আয়ও ততটুকুই বাড়বে। আর এই বাড়াটাই হচ্ছে ডান দিকে কৌণিক সরলরেখা ঊর্ধ্বগামী হয়। ডান দিকে কি কৌণিক, এই যে বাম থেকে, যে বাম দিকে থেকে ডান দিকে একটা কৌণিক সরলরেখা ঊর্ধ্বগামী হয়, তাহলে কি ঊর্ধ্বগামী, আনসারটা হবে কি ঊর্ধ্বগামী। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে পারভিন? সবাই কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? আমি পরেরটাতে যাই, ঠিক আছে? পরেরটাতে যাই। আচ্ছা ওকে, এই তো ক্লিয়ার হবে মনে হয়। সবাই কি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাও। আর হচ্ছে যে এমসিকিউটা সলভ করো, যে একজন ক্রেতা এবং বহু বিক্রেতা হয় কোন বাজারে? একজন ক্রেতা এবং বহু বিক্রেতা বাজারকে কি বলে? এটার অ্যান্সার করো, এটার অ্যান্সার করো, এটার অ্যান্সার করো একটু। পারবা এটার অ্যান্সার করো, পারবা? আচ্ছা আমি বলি যে ক বলেছে, ক হবে না, পলি মানে বিক্রেতা,
পলি মানে বিক্রেতা, এখানে একজন বলছে মানে কি মনো আছে দুইটাতে, ঠিক আছে? এটা অলিগোপলিও হবে না এবং মনোপলি মানে ঠিক এইসব কিছুই হবে না, ঠিক আছে? ওকে, তো আমাদের এই দুইটা মশপনের মধ্যে কনফিউজ, যেহেতু বলছে একজন তাহলে মনো দুইটাতেই আছে। আর বলেছে কি ক্রেতা, ক্রেতা মানে কি পলি, সনি, ক্রেতা মানে কি সনি, এই যে সনি, সো এটা হবে অ্যান্সার হবে খ, অ্যান্সার কি খ। ক্লিয়ার? ভেরি গুড। শাকিল খ, নুসরাত রাকা খ, তারপরে অভিমানী ছেলে খ, গ বলেছে না হবে না, অলিগোপলি হবে না। আশিক খ বলেছে, জান্নাত খ বলেছে। ভেরি গুড। যারা সঠিক উত্তর দিয়েছে তারা আমার পক্ষ থেকে একটা চকলেট, চকলেট, ওকে? আচ্ছা, ওকে। আসো আমরা পরেরটাতে যাই, ওকে? এখন দেখো, এই তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এই যে কে জানি বলেছিল চিত্র দেখানোর জন্য, এই যে চিত্র, এটা কিসের চিত্র বলো তো? পূর্ণ প্রতিযোগিতামূলকের চিত্র, পূর্ণ প্রতিযোগিতা বাজারের চিত্র, প্রতিযোগিতা বাজারের চিত্র। সঠিক অ্যান্সার দাও তো, সঠিক অ্যান্সার দাও, সঠিক অ্যান্সার দাও। আমরা কি বলেছিলাম একটা প্রশ্ন, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা রেখা কি ভূমি অক্ষের সমান্তরাল, পড়ছিলাম না আগের এমসিকিউটাতে? সো এখন বলছে উদ্দীপকের চাহিদা রেখা কোনটা, ভূমি অক্ষের সমান্তরাল কোনটা, এটা তো এ আরটা অথবা এম আরটা অথবা পি। হ্যাঁ, তো যেহেতু এটা চাহিদা রেখা বলেছে তখন এটা অ্যান্সার হবে এ আর। মোট আয়টাই হচ্ছে চাহিদা রেখা, মোট আয়টাই হচ্ছে কি চাহিদা রেখা। ভেরি গুড। সঠিক আনসার কে কে দিয়েছে? শাকিল দিয়েছে, নাজমিন উদ্দিন দিয়েছে, পারভিন বলেছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা পরেরটাতে দেখব, যে চিত্রতে এখানে দেখো যে চিত্র ই বিন্দুতে কি নির্দেশ করে, এই যে ই বিন্দুটাতে কি নির্দেশ করে দেখো তো। ভেরি গুড। সানভি বলেছে ক হবে, ফাইজা রহমান বলেছে, আপু কমেন্টগুলো দেখলে হবে, অভিমানী। আচ্ছা আমি কমেন্ট দেখতেছি। আচ্ছা, শাকিল খন্দকার বলেছে ক, ক। আচ্ছা এটা বলো, এটা অ্যান্সার দাও তো। আমরা কিন্তু সর্বশেষ পর্যায়ে চলে এসেছি, সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। এই অধ্যায় থেকে এরকম টাইপেরই প্রশ্ন আসবে, এরকম টাইপেরই প্রশ্ন আসবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটু দেখো যে এইটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ওকে, এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটাতে এখন আমরা দেখব যে দাম ইকুয়াল টু গড় ব্যয়, দাম ইকুয়াল টু কি গড় ব্যয়। দেখো তো গড় ব্যয় মানে কি এ আর, গড় ব্যয় মানে কি এ আর না, সো এ আর যেহেতু হবে, সো এই গড় ব্যয় আর দাম ইকুয়াল টু সমান, তাহলে কি এটা সঠিক উত্তর? আসলে কি সঠিক উত্তর? অবশ্যই না। দেখো অবশ্যই না, তাহলে কি দাম ইকুয়াল টু গড় আর হবে না, দাম ইকুয়াল টু প্রান্তিক আয়, হ্যাঁ এটা হবে, এটা হবে। গড় ব্যয় কিন্তু হবে না, এখানে কি দেখো আর মানে কি আয়, আর মানে কি আয়, আর মানে কি আয়, এখানে তো ব্যয় কথা বলছে, সো প্রথমটা কাটা হবে না। দ্বিতীয়টা কি প্রান্তিক আয়, আয়ের কথা বলছে, সো এটা হবে। আর প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয়, সুতরাং এটা হবে 2, 3, সুতরাং অ্যান্সার 2, 3। ক্লিয়ার? দেখো শাকিল খন্দকার গ বলেছে, কমেন্ট পড়েন না কেন ম্যাম? হ্যাঁ সানভি বলো, আমি শুনতেছি, কি বলবা বলো। বুঝছো? মৌ চৌধুরী বুঝছো? তারপর হচ্ছে আব্দুল রাহিম বলেছে গ। ভেরি গুড। আচ্ছা এটা একটু বুঝো, এটা আসলে কি, টিপি আর কিউ, এই যে টিপি আর হচ্ছে কিউ, এই দুইটার গুণ করলে টি আর মানে হচ্ছে মোট আয় পাওয়া যাবে, কি মোট আয়। এটা ভালো করে নোট করে রাখো। আবার এসি মানে হচ্ছে কি গড় ব্যয়, গড় ব্যয় আর এটা গুণ করলে কি গড় আয় পেয়ে যাবে। আমি বলছিলাম না টিসি কি, এই যে এসি মানে কি, এসি মানে হচ্ছে টিসি বাই কিউ, সো এখানে টিসি ইকুয়াল টু কি এসি ইনটু কিউ। তো এটার অ্যান্সার এটা বুঝছো? হ্যাঁ
বুঝুন। আচ্ছা এবিসি ইকুয়াল টু কিউ, টিভিসি, এবিসি ইকুয়াল টু কিউ সেম, ওই যে সেম ওটার মতনই, আর এটাও সেম ওটার মতনই, কারণ এ থাকলেই কি এটা কি ভাগ করতে হয়, আর টি থাকলে কি এটা গুণ করতে হয়। আর চিত্রটার মধ্যে আমি বলছি এটা কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এই বাজারে এটা হচ্ছে একটা ভারসাম্য দাগ, এটার মধ্যে পি হচ্ছে সবসময় সমান, এবং এখানে এ আর ইকুয়াল টু এম আর হবে, আর ইকুয়াল টু কি পি হবে, ঠিক আছে। এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এখানে হচ্ছে যে এএমসি রেখা এসি রেখার উপর দিয়ে যাবে, এসি রেখার উপর দিয়ে যাবে, ওকে বুঝেছি তো? আচ্ছা ওকে, আমরা এখন পরের চিত্রটাতে যাব, চিত্র আসবে, আরেকটা চিত্র আসবে, দেখো এই যে এটা কি স্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে একদম সমান দিকে হবে, এটাই কি স্বাভাবিক মুনাফা, কি স্বাভাবিক মুনাফা, কি স্বাভাবিক মুনাফা, ওকে ওকে ক্লিয়ার, স্বাভাবিক মুনাফা, ওকে। আচ্ছা আচ্ছা এখন দেখো চিত্রের মোট আয় কত, আমরা কি বলছিলাম না যে মোট আয় কিভাবে বের করে, মোট আয় মানে কি টি আর হচ্ছে আর, তাই না, টি আর। এখন মোট আয় বের করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে, আমি আগেরটাতে কি পড়াইছি দেখো, আগেরটাতে বলছি মোট আয় যখন বের করবে তখন পি ইন্টু কিউ হবে, তো পি ইন্টু কিউ, তো টি আর ইকুয়াল টু পি ইন্টু কিউ, হ্যাঁ এখানে পি কত, পি হচ্ছে 10 আর হচ্ছে কিউ কত 4, সো এখানে কি 40, সো টি আর ইকুয়াল টু 40, অ্যান্সার 40, ক্লিয়ার, বুঝছো? আচ্ছা তোমরা পিডিএফ দেখলে চিত্র লেখাটা বুঝতে পারবা, বুঝছো, পিডিএফ দিলে চিত্র লেখাটা বুঝতে পারবা। তোমরা কি বুঝতে পারছো টি আর ইকুয়াল টু কিভাবে, পি ইন্টু কিউ, সূত্রগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অর্থনীতিতে এ প্লাস পাওয়া আসলেই সহজ, কেন বলি, সেটা হচ্ছে ম্যাথ টাইপের রিলেটেড, ম্যাথ যেমন হলে ছাক্কা মার, অর্থনীতি তো সেম, তুমি যদি ঠিক মতো অ্যান্সারগুলো করো সেখানে কিন্তু ছাক্কা মার, কেউ কিন্তু নাম্বার কমাতে পারবে না, ঠিক আছে। যে আমাদের খাতাটা দেখবে, যে তোমাদের খাতাটা দেখবে সে কিন্তু নাম্বার কমাতে পারবে না, কারণ সেখানে তো লজিক্যাল প্রশ্ন সব হচ্ছে যে সব ছাক্কা মার, তো সুতরাং এটাতে কোনো কমানোর বিষয়ই আসবে না, ওকে। সো তোমরা একটু মনোযোগ দিতে হবে, ওকে। আচ্ছা ওকে, এখন দেখো মোট আয় শেষ, এখন দেখো ওই সেম আমরা একটু আগে ওটা বলছিলাম যে কি এই বিন্দুতে কি নির্দেশ করে, এটা কিন্তু বোর্ড কোশ্চেন, সর্বশেষ কোশ্চেন আজকের জন্য, আজকের পর্যন্ত এটা সর্বশেষ কোশ্চেন, শেষ কোশ্চেন। তোমরা তো বুঝছো কিরকম টাইপের আসবে বাজার থেকে কোশ্চেন, তাই না? হ্যাঁ 2, 3, 4 থেকে এবং 7 থেকে সিকিউ দিব, ভেরি গুড, 1 থেকেও দিও, মাঝে আমি বলি 1 থেকেও দিও, যখন হচ্ছে যে পিপিসি রেখাটা দিবে না, যে উৎপাদন সম্ভাবনা রেখা, ওটার থেকেও দিও। শাকিল তুমি হচ্ছে 1 থেকেও দিও, উৎপাদন সম্ভাবনা রেখা থেকে কিন্তু ছাক্কা মার্ক দিতে পারে, ওকে। সেটা হচ্ছে গ হবে, কি বলেছে 4, ভেরি গুড ভেরি গুড। এটা হচ্ছে দাম ইকুয়াল টু গড় আয়, দেখো গড় আয়, এই যে এ আর মানে কি গড় আয়, আর এম আর মানে কি গড় প্রান্তিক আয়, আর এখানে দেখো দাম ইকুয়াল টু গড় বে আর গড় বে সেম, ভেরি গুড, পারছো তোমরা, ভেরি গুড। নাজনীর উদ্দিন পারছো, রেজওয়ান তাসনিম পারছো, ভেরি গুড। আচ্ছা এখান থেকে কি একটা প্রশ্ন আসবে না বলো, এমসিকিউ গুলো পারবা না এখান থেকে, এমসিকিউ দিলে, এমসিকিউ দিলে কে কে পারবা বলো আজকে ক্লাসের পরে, আজকে ক্লাসের পরে কে কে এমসিকিউ দিলে পারবে একটু আমাকে ক্লিয়ার করো, বলো। শাকির আহমেদ ঘ বলেছে মাই নেম ইজ শাকিল আবির ফ্রম চাঁদপুর, ও শাহরিয়ার, চাঁদপুর থেকে বলেছে, হ্যাঁ আমি বলছিলাম না কালকে তোমার বাসার কাছেই আমার বাসা, সো এটাই হচ্ছে কথা, আমার বাসার কাছে, ওকে। আচ্ছা লিজা 4 বলেছে, ভেরি গুড আমি। আচ্ছা এখন দেখো যে এখান থেকে কি এমসিকিউ আসতে পারবা, অবশ্যই পারবা, বলো পারবো। আচ্ছা এখান থেকে এমসিকিউ গুলো সহজ না, বাজার কোনটা, কোন বাজারে কোনটা, পলি মানে কি, মাথায় রাখবা কি, পলি মানে 1, ডুও মানে 2, তারপর হচ্ছে কি মনো মানে 1, ডুও মানে 2, পলি মানে হচ্ছে কি, পলি মানে হচ্ছে বিক্রেতা, আর সোনি মানে হচ্ছে কি ক্রেতা, এই 4টা জিনিস মনে রাখতে পারবা না। আর অলিগোপলি মানে কি, মুষ্টিময়, অলিগোপলি মানে কি মুষ্টিময়, ঠিক আছে। আচ্ছা ওকে,
চিত্রটা হচ্ছে যে আমি তো চিত্রটা বুঝাইছিলাম তোমাকে, না বললাম যে এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। আমি এখানে এটা এভাবে এঁকে দেখাই যে এটার চিত্রটা হচ্ছে এরকম, ওকে, এই যে এই ওকে, এটা হচ্ছে এমসি, এটা হচ্ছে এসি, ওকে, এটা ই, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু, আর এটা হচ্ছে এমআর ইকুয়াল টু এআর। এটা ভালো করে মনে রাখো, ঠিক আছে? এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, ওকে। আচ্ছা, দেখো যে দাম আর ইকুয়াল টু গড় আয়, তো দেখো গড় আয় কোথায় আছে? গড় আয় আমরা এখন দেখতেছি এ আরটাই হচ্ছে গড় আয়, আর পি যেহেতু পি ইকুয়াল টু গড় আয় সেম রেখাতে আছে না, সো এটা হবে, ওকে, ক্লিয়ার। তারপরে 2 নম্বরটা দেখো দাম আর গড় ব্যয়। গড় ব্যয় কোনটা? গড় ব্যয় হচ্ছে যে এমসি, দেখো এমসি রেখাটা এটার ভিতরে আছে কিনা, এই যে এখান দিয়ে ছেদ করছে, এখান থেকে ছেদ করছে না, সো এটা ইকুয়াল টু এমসি, সো এটাও রাইট। আর গড় আয় ইকুয়াল টু গড় ব্যয়, এটা আমরা জানি এটা শর্ত, সুতরাং সূত্রটা হবে 1 2 3 4, তিনটাই হবে, ঠিক আছে? বুঝছো যে মোনালিসা রোকেয়া? আচ্ছা, মোনালিসা রোকেয়া বুঝছো? ক্লিয়ার হইছো? মোনালিসা রোকেয়া ক্লিয়ার হয়ে গেছো? ক্লিয়ার? আচ্ছা, এইখান থেকে প্রশ্ন আসবে কয়টা আমি বলি, এইখান বাজার থেকে কোশ্চেন আসবে 3টা, ঠিক আছে? 3টা থেকে 4টা আসতে পারে, আর সিকিউ আসতে পারে 2টা। শুনো, সিকিউ আসতে পারে 2টা অথবা 1টা, এরকম আসতে পারে, ওকে? আচ্ছা, ওকে। সো আজকের পর থেকে বাজার তো আর কোনো প্রবলেম নাই, তাই তো? বাজারের কোনো এমসিকিউতে কোনো প্রবলেম নাই, বলো এমসিকিউতে কোনো প্রবলেম আছে? এমসিকিউতে প্রবলেম আছে, ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। এই এমসি গুলো পড়লে আমি মনে করি যে বাজার থেকে তোমাকে ঘুরে পেঁচে যতই প্রশ্ন করুক না কেন, আজকের লেকচারের পরে তোমার আর মনে হবে না এটা কোন বাজার, এটা কি অলিগোপলি বাজার, এটা কি মনোপলি বাজার, নাকি এটা কি মনোসোনি, আমি বিরক্ত হয়ে যাচ্ছি, এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, তাই না? কনফিউজিং জিনিসটা কি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এমসিকিউ, ও ভালো কথা, তোমরা কিন্তু এখন কি চাচ্ছ যে হচ্ছে যে এ প্লাস নিশ্চিত করতে পারতেছো, যে কিভাবে আমি এ প্লাসটা নিশ্চিত করব। আমি বারবারই বলি তোমরা এমসিকিউতে ফোকাস করো। কিসে ফোকাস করো? এমসিকিউতে ফোকাস করো, ওকে? সিকিউ কিন্তু ঘুরে ফিরে সেম গুলাই আসে, এমসিকিউ ঘুরে ফিরে সেম আসে। বোর্ড কোশ্চেন গুলো ফলো করো, তোমরা যেই বই ফলো করো, রণজিৎ ফলো করো, অক্ষরপত্র, যে কোনো লেখকই ফলো করো না কেন, এমসিকিউ গুলো সলভ করো, টেস্ট পেপার গুলো সলভ করো, আমাদের ক্লাসগুলো করো, তাহলেই হবে, ঠিক আছে? নেক্সট ক্লাস হচ্ছে কালকে সকাল 11টায়, কালকে সকাল 11টায়, ঠিক আছে? নেক্সট ক্লাস সকাল 11টা। ওকে, টপিক হবে নবম অধ্যায়। টপিক কি? 9 অধ্যায়, 9। অধ্যায়। আচ্ছা, ওকে, সবাইকে বুঝতে পারছো? আশা করি এই পর্যন্তই। সুস্থ থাকো, সুস্থতা ইম্পর্টেন্ট। আমি শুরুতেই বলছি যে সুস্থতা ইম্পর্টেন্ট। আমি যদি পরীক্ষা অ্যাটেন্ডই না করতে পারি, আমি A+ পাবো কিভাবে? আগে নিজেকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, সুস্থ থাকতে হবে। কারো প্যানিক থাকতে পারে, জ্বর আসতে পারে, অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। সো আল্লাহর কাছে জাস্ট নামাজ পড়ে এটাই দোয়া করো যেন আমি পরীক্ষার আগে যেন আমি সুস্থ থাকি। সুস্থ থাকাটা ইম্পর্টেন্ট। আমাদের ক্লাস করে কি উপকৃত হচ্ছ না? আমার তো মনে হয় অর্থনীতিতে কোনো সমস্যা থাকবে না। ইভেন অন্যান্য যে ক্লাসগুলো করতেছে, ইংরেজি, বাংলা, আইসিটি, তারপরে পরিণীতি, সব ক্লাসগুলো কিন্তু একদম এমসিকিউগুলো সলভ করতেছে। এরকম এমসিকিউ কিন্তু সলভ করতে করতে কিন্তু আমাদের কি হবে, এটা প্র্যাকটিস হয়ে যাবে, এবং প্লাস কি আমাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে। কি? কনফিডেন্স। ক্লিয়ার? আচ্ছা,
আপু এমসিকিউর পিডিএফটা কই পাবো? আমার এমসিকিউর পিডিএফটা আমাদের কমেন্ট বক্সে কিন্তু তোমাদের ফাহাদ স্যার দিয়ে দিয়েছে। তোমরা কিন্তু ফাহাদ স্যারের যে এটা কমেন্ট বক্সটা চেক করলেই আমার যে লাইভের কমেন্ট বক্সে চেক করলেই বুঝতে পারবা। আচ্ছা ভালো হবে ইনশাল্লাহ, আমি দোয়া করি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সাবধানে থেকো, খোদা হাফেজ।